স্যার, আপনি ঘড়ি নিতে ভুলে গিয়েছেন। ও থ্যাঙ্কস চিত্রা। তোর ঘড়ি ওর কাছে কিভাবে? আরে বললো না ভুলে গিয়েছি। তুই ভুলে গেছিস নাকি ও চুরি করে নিয়েছে তোকে পটানোর জন্য? এমন মেয়েদের আমি খুব ভালো জানি। সত্যি চিত্রা, একটা কথা বলবো বন্ধু, এই শুকনা শাকনা মেয়েদের ভরসা করা উচিত না। এটা কেমন লজিক? তোর মতো বোকা এসব বুঝবে না। এই এ তো রেগে চলে গেল। মেয়েরা একটু নাটক দেখাতে পছন্দ করে। আমার দাদি একটা কথা বলতো, কাউকে বিরক্ত করতে হয় তাহলে কাঁদাও, আর কারো মন জয় করতে হয় তাহলে তাকে হাসাও। ঘড়িটা মা আমাকে দিয়েছিল। গত 15 দিন ধরে ঘড়িটা কাজ করছিল না। ওর প্রথম টাচই এটা চালু হয়ে গেছে। সেন্টিমেন্ট। এবার তোর পালা গুরু। এই ঘড়ির সাথে আমার কতটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে জানো? যদি তুমি এটা আমাকে না দিতে তো। আপনি এত ড্রামা করছেন কেন স্যার? আপনিই তো রাখতে দিয়েছিলেন। বলো তো কেন দিয়েছে? কেন দিয়েছে? এটাই তো বলছি, কেন দিয়েছে। আরে ধীরে ধীরে সব জেনে যাবে। যাও, ও আমার ভালোবাসার গল্পের সবচেয়ে বড় ভিলেন। ভিলেন কিনা বলতে পারবো না, তবে ওর সাপোর্ট ছাড়া তুই বিয়ে করতে পারবি না। আমার বিয়েতে ওকে কি দরকার? তুই হয়তো জানিস মঙ্গলসূত্র 2 হাত দিয়ে বাঁধতে হয়, 1 হাতে কিছুই হবে না। তোর দাদি এখনো মরেনি? স্যার, প্রিন্সিপাল স্যার ডেকেছে। আমাকে কেন? প্রিন্সিপালের রুম কোন দিকে? লাইব্রেরির পাশে স্যার। লাইব্রেরি কোথায়? বামে গিয়ে ডানে 4 নম্বর রুম স্যার। কি ব্যাপার স্যার, আমাকে ডেকেছেন? তোমার ব্যবহার নিয়ে এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি বিক্রম, কিন্তু আজ এই মেয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। তুমি নাকি ওকে ফলো করো, ওকে টাচ করার চেষ্টা করো, এসব কি? স্যার ফলো করেছি এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু টাচ আমি করিনি। এটা তো তাহলে কে করেছে? মানে আমি সেই স্যার, কিন্তু আসলে আমি না। আসলে তুমি কি বলতে চাচ্ছ সেটাই বুঝতে পারছি না। শেষবারের মতো বলছি বিক্রম, শুনে রাখো, আবার যদি এ ধরনের অভিযোগ আসে বের করে দেব। স্যার রাগ করছেন কেন আপনি? এমনটা আর কখনো হবে না, কথা দিচ্ছি। কোনো চিন্তা করবেন স্যার। না। আরে এমনটা হবে না বলেও মেয়েটার হাত ধরে আছো তুমি। আসলে আপনি আমার কথায় বিশ্বাস করবেন না তো, সে কারণে আমি ওর হাত ধরে ওয়াদা করছি। এখন হাত ছাড়ো। হ্যাঁ স্যার, ছেড়ে দেবো। কোথায় যাচ্ছ? স্যার, স্যার আমি ওকে ভালো করে বুঝিয়ে ছেড়ে দেবো, ঠিক হ্যাঁ আছে? ঠিক আছে, ভালো করে বুঝিয়ে ছেড়ে দিও। আমার হাত ছাড়ুন। প্লিজ এবার ছেড়ে দে। আমি তোর কাছে হাত জোর করছি, ছেড়ে দে এবার। আরে আমি আপনার সাথে কথা বলছি, আপনি কার সাথে বলছেন? তোমাকে বললে তুমি বুঝবে না, আর বুঝলেও বিশ্বাস করবে না। এবার ছাড়, হাত জোর করছি ভাই আমার, ছেড়ে দে। আরে ছেড়ে দে রে। দেখলে ছেড়ে দিয়েছে। কি ব্যাপার, কিছুটা অদ্ভুত লাগছে তাই না? ইয়েস। বেশি না, একটু ভয় লাগছে। কিসের জন্য ভয়? আমার কাছে তো খুবই আজব লাগছে। ঠিক আছে, আমি ভয় না পেয়ে সবকিছু বলে দিচ্ছি। আমার সাথে কফি খেতে যাবে তোমার please? সাথে কফি খাবো আমি? ভাবতেও পারিনি কখনো। তোমার সাথে না আমার আম্মা। সরি। সরি কিসের জন্য? তোমাকে না, ওকে বলেছি। তাহলে আমার হাত ধরলে কেন? আমি ধরিনি, ও ধরেছে। ওকে জিজ্ঞেস করো।